মানে আমাদের জীবনে সুখ দুঃখ মিলেই জীবন, সুখও আসবে দুঃখ আসবে। যদি তুমি অনেক সুখ ভোগ করো, এবার বুঝে নেবে আমার দুঃখ কিন্তু দরজা করে দাঁড়িয়ে আছে, আসবেই। আবার যদি দুঃখ আসে, এবার বুঝে নেবো আমি কি অনেক কাল তো দুঃখ করলাম, এবার বুঝে নেবে এবার সুখের ইঙ্গিত আসতেছে না। একেবারে অন্ধকার থাকতে পারে না, আর একবারে আলো থাকতে পারে না। অন্ধকার আলো মিলে সবার জীবন, তাই কেউ ভেঙে পড়বে না। জানবে যে আমার জীবনে এবার দুঃখ এসছে, জানবে ঠিক সুখ আসবেই। তাই আধারকে গোবিন্দকে ডাকতে হবে দিন রাত। আমাদের মানুষ জন্ম যখন ধারণ করি, নিশ্চয়ই আমরা কিছু পুণ্য করে এসেছি, তাই আমরা মনুষ্য রূপ আবার পৃথিবীতে এসেছি, ধারণ করেছি। পুণ্য না করলে আমরা মনুষ্য রূপ। তাই দেখো মুক্তি চাই, মুক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন, নারায়ণ যখন, তিনি যখন এসেছিলেন ধরাধামে, তিনি কত কষ্ট ভোগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মা দেবকী, বাবা বাসুদেবায় নমঃ, তিনি কি করেছিলেন? তিনি কারাগারে বন্দী। সুদামা যিনি কৃষ্ণের প্রিয় বন্ধু, তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। সুদামা তবু কিন্তু কিছু চায়নি, সুদামা হচ্ছে কৃষ্ণের প্রিয় বন্ধু, তবু কোনোদিন চায়নি গোবিন্দের কাছে। কত গরিব ছিল, খেতে পায়নি, দুবেলা দুমুঠো দাঁড়ে ভিক্ষা করে চলেছে, তবু গোবিন্দকে বিক্রি করেনি। কেউ একজন বলেছিলেন সেই সময় যে গোবিন্দকে দাও, 1 কোটি দেবো। গোবিন্দকে দিয়েও আবার ফেরত দিয়েছিল, তার ছেলে মারা গিয়েছিল। তাই যখন সুদামা যখন পায়ে হাঁটতে হাঁটতে কৃষ্ণের কাছে যাচ্ছে, তখন পায়ের তলায় ফোসকা কাটা ছেঁড়া রক্ত বেরোচ্ছে, তখন কিন্তু সুদামা, ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে সুদামা চরণ ধুয়ে দিচ্ছে। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। আমাদের ভক্ত ভগবানকে বার করে আনতে জানতে হয়। কিভাবে আনবো? আমরা তো সমস্যাটাকে ভগবানের ওপরে চাপিয়ে দিচ্ছি। আমরা কেউ গোবিন্দকে ফ্রেশ ভাবে ডাকতে পারছি না, আহ্বান করতে পারছি না। আমরা গোবিন্দকে কেউ ভালোবাসছি না, আমরা নিজের স্বার্থের জন্য গোবিন্দকে ভালোবাসি। যখন আমার স্বার্থ আসছে, স্বার্থে যখন আঘাত লাগছে, তখন আমরা হে গোবিন্দ হে গোবিন্দ করছি। কিন্তু আমরা একবারও বলছি না হা গোবিন্দ, কমল সুরে কেউ ডাকতে পারছি না। আর তখনই আমাদের গোবিন্দ সাড়া দেয় না। আমরা যখনই ভোগ দেব, সেটাও গোবিন্দের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করে নিই, একটা চুক্তিপত্র করি। হে গোবিন্দ, এটা দাও, তোমার মন্দিরে আমি ভোগ দেবো। তুই দেওয়ার কে রে? তুই মা অন্নপূর্ণা? অন্নপূর্ণা তো মা আমাদের খাবার জোগাড় করে দিচ্ছে। তাহলে কি করলাম? ভগবান ওই গোবিন্দ ভোগটা নেবে না, কারণ ভগবান সরে সরে পালিয়ে যাবে। যখন তাকে খাবার দিতে হয়, কমল সুরে ডাকতে হয়, হে গোবিন্দ যা পেরেছি তুমি সেবা করো গোবিন্দ। তাই গোবিন্দ কপ কপ করে খায় না, গোবিন্দ চোখের দৃষ্টি দিয়ে তার ভোগটা আনন্দে সব হয়ে যায় পুজো। এটা আমরা কেউ করতে পারি না, কেউ না। সেই জন্যই বারবার বলি গোবিন্দকে ভালোবাসো। তোমার সমস্যা আছে আমি জানি, এখানে বহু 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 হাজার, প্রত্যেক দিন তোমার এভরিডে লাখো লাখো ভক্ত আছে, শুধু হাজার হাজার নয়, এখানে লাখো লাখো ভক্ত আছে। অশোক ফোনটা একটু ধরতো, এখানে লাখো লাখো ভক্ত আছে। আমি বলি যে এখানে লাইভে অনেকজন আছে, সবাই শুনবে কথাগুলো। এখানে হাজার হাজার, শুধু হাজার হাজার নয়, এখানে সবাই আমরা দেখেছেন লাখো লাখো ভক্ত আছে, লাখো লাখো দেখেছেন রোজ। আমি প্রত্যেক দিন লাইভ করি, সেখানে লাখো লাখো ভক্ত এসে কিচ্ছু বলতে সময় পায় না। আমি শুধু কপালে ত্রিশূল দিই, তারা চলে যায়। এসে পরের মাসে এসে বলে মা আমার ওই ভালো হয়েছে, দেখো 4 বার এসছে, মুখের ঘা অ্যালার্জি সব ছিল। ওই মা মানে চলে গেল, মানে দাঁড়িয়ে আছে। এই মা দুর্গাপুর থেকে আসে না, 7 গেছিয়া থেকে আসছে, মুখের ঘা হয়েছিল, গোটা গা ঘায়ে ভর্তি ছিল, ভালো হয়ে। ওই মায়ের পেটে সিস্ট ছিল, বেবির জন্য এসেছে, পেটে সিস্ট গিয়ে রিপোর্ট করেছে পেটে সিস্ট। তাহলে এবার বেবি আসার সম্ভাবনা আছে এবার। তাহলে মা তো দয়াময়ী, মা তো জানে কি করতে হবে। তাই গোবিন্দকে সবসময় যখন তুমি নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমরা কেমন নাম জপ করি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, যেমন চাকরি হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, ছেলেকে যেন পেয়ে যায়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, বাড়ির উপর বাড়ি হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার যেন আরও ভাতের জোগাড় করে দাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার যেন আরও গহনা হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার যেন আরও ভালো ভালো শাড়ি করতে পারি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি যেন আরও আরও ফ্ল্যাটটা করেছি আরও 5 তলা করতে পারি। এটাই তো আমাদের এটা চাহিদা। আমরা যখন সেই জন্যই গোবিন্দ সরে সরে পালিয়ে যায়। আমাদের বরং ওই যে আমাদের আছে অনেক, কিন্তু আমরা কেউ সুখী হতে পারলাম না, কেউ না। আমাদের আজকে থাকতেও নেই 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 আর নেই। তাই যে যখন তুমি ভাববে, একটা মানুষ দেখবে যখন অনেক দেখবে পেশেন্টে দেখবে ট্রেনে ফুটপাতে শুয়ে আছে, তাদের মাথায় গোড়া ছাদ নেই, দেখবে তাদের পায়ের জুতো নেই, তখন তুমি ভাববে হে গোবিন্দ তুমি তো আমাকে অনেক সুখে রেখেছো গো গোবিন্দ, আমি তো অনেক সুখী। তো কেন তাহলে বলি বারবার সুখী নয়? বেশিরভাগ মানুষ এখন কিছু দুঃখ পায় আত্মহত্যা করে, দুঃখ পায় আত্মহত্যা করে। এই ওটা হলো না, আমি আত্মহত্যা করিনি, এটাই করতে চাই। মানে আত্মহত্যাটা ভাবে যে আমার সঠিক পথ বেছে, আত্মহত্যা করলি সব মাকুবে হয় রে।
হবে? তুই এই জ্বালা যা সহ্য করতে পারছিস, পরের জন্য গোবিন্দ তোকে আরও জ্বালা দেবে, তুই তখন আরই সহ্য করতে পারবি না। আত্মহত্যা হচ্ছে মহাপাপ। যে আত্মহত্যা করে, আত্মহত্যা কথা চিন্তা করে, সে হচ্ছে মহাপাপ করে দেবে। আত্মহত্যা করো না, জীবনটা গোবিন্দ দিয়েছে, গোবিন্দই নেবে। জীবনটা তুমি দাওনি, নিজে নিজে তুমি আসোনি। জীবনটা কে দিয়েছে? সৃষ্টি কে করেছে? গোবিন্দ, কানাই, রামলালা। সেই আবার জীবনটা নেবে যখন সময় হবে। যে হবে, হোক ক্যান্সারে হোক, হার্ট ফেল হোক, গাড়ি অ্যাক্সিডেন্টে হোক, পাঁচ পরে হোক, সাপে কামড়ে হোক, যেমন ভাবে গোবিন্দ আমার মৃত্যু লেগেছে তেমন ভাবি হবে, কেউ খণ্ডাতে পারবে না। তাই মৃত্যুটাকে আমি নিজেও নিতে পারি না। বুঝতে পেরেছি? এই চেতনা চৈতন্য গুলো গোবিন্দ আমার মধ্যে জাগিয়ে দিয়েছে। যে ভুলগুলো তোমরা করো, সেই ভুলগুলো আমি যাতে না করি, বা তোমরা যাতে না করে শেখাই। তোমার শত দুঃখ হোক, শত কষ্ট হোক, তোমার শত জ্বালা হোক, তুমি গোবিন্দকে ভালোবেসো। নিজের জন্য কেঁদে 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 চোখ ফুটিয়ে লাল রোগ ধরিয়ে নিলে, হার্টের রোগ, সুগার, প্রেশার সব ধরিয়ে নিলে, এর তার চাইছে গোবিন্দ জন্য কেঁদে কেঁদে হার্টের রোগ, সুগার, চোখ কানা, অন্ধ সব সেই ভালো করবে। আমি বলছি সেই ভালো করবে তোমাকে, সেই উদ্ধার করবে। তাই গোবিন্দকে ভালোবাসো। যিনি কৃষ্ণ তিনি কালী। বাবা লোকনাথের কাছে একজন এসেছিলেন পুজো দিতে। কালী গাছে কি মানসিক করেছিল, তার মাকে বললেন, যিনি মাকে দুধ দিতেন বাবা লোকনাথকে, বলতে নিয়ে আয় যা। নিয়ে এসে যে বাবা লোকনাথ কালীঘাটে কালী হয়ে গেছে। যিনি কৃষ্ণ তিনি তো কালী। ভগবান আমার দ্বিতীয় আলাদা হয় নাকি রে? ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবানের কোনো দ্বিতীয় হয় না। তুমি ওম নমঃ শিবায়কে ভালোবাসলে দেখো, দেখো মা খুশি হবে। তাই পরম বৈষ্ণব আর বৈষ্ণবী হচ্ছে কে জানো? পরম বৈষ্ণবী হচ্ছে মাতা। মাতা পরম বৈষ্ণবী, আর বাবা ভোলেনাথ হচ্ছে পরম বৈষ্ণব। ওনাদের কাছে কৃষ্ণ নাম করলে খুব খুশি হয়। কে বলছে কালীর কাছে কৃষ্ণ নাম দারুণ খুশি। পরম বৈষ্ণব আর বৈষ্ণব হচ্ছে দুজন, বাবা ভোলেনাথ আর মাতা বৈষ্ণবী। বুঝতে পেরেছো মা? আমি যুগানোর তো কেউ নেই, আমি আসার মালিক তো নয়, মা টেনেছে তাই এসেছি। বলো মা? যখন দেখবে কেউ তোমার থেকে অনেক অধিক দুঃখী, তখন তুমি সব থেকে সুখী। তাই নিজের সুখটা মনে মনে। আর একটা কথা দেখাই যে বলি, একটুতে ভেরিয়েট হয়ে যায়, আমি কিছু কথা বলবো, সবাই শুনতে পাবে। আলফা এডিসন, আমি একটু আগেও বললাম, সবাই শুনলে হয়তো আমি লাইভও বলে শুনতে পাবে। আলফা এডিসন ছোটবেলায় খুব বোকা ছিল, খুব বোকা ছিল। স্কুল থেকে নেয়নি, বোকা ছিল না, তিনি ব্রেনি ছিল। তাই জন্য জ্ঞানীরা খুব কম কথা বলে, আর মূর্খরাই বেশি কথা বলে। তাই যারা জ্ঞানী হয় তারা চুপচাপ থাকে। আলফা এডিসন তো জ্ঞানী ছিলেন, তিনি চুপচাপ থাকতেন। আলফা এডিসন কিন্তু একটা কাজ করেছিলেন। ছোটবেলায় মাকে যখন স্কুল থেকে বলা হয় পড়াশোনা হবে না, তখন বাচ্চার কানে দেওয়া হচ্ছে। মা যখন বাচ্চা, আচ্ছা মা কি চিঠি এসছে? বলছে তুমি বড় হয়ে বড় হবে একদিন দেখবে। তাই হলো। আলফা এডিসন এই যে বাল্বটা, আমরা যে বাল্বটা আলো জ্বালা পড়ছি, আলফা এডিসন 99 বার ফেলিওর হয়েছিল। তোকে আমি কি বলি? চারিপাশে না পাস করে আবার দিবি, আবার দিবি, আবার দিবি, আবার দিবি, আবার দিবি, বারবার এক কথা বলি না। তুই যেমন পরীক্ষা দিবি তখন ফল পাবি। কৃষ্ণকালী মাকে থেকে পাস করে দিয়ে আসবে নাকি? তুমি যদি পরীক্ষাটা না লিখতে পারো, তোমার কৃষ্ণকালী মা পাস করে দেবে? স্ট্রাগল তোমায় করতে হবে। যে চাঁদে ওঠে সেও স্ট্রাগল করে, যে পাহাড়ে ওঠে সেও স্ট্রাগল করে, যিনি ইংলিশ চ্যানেল পার হন তিনিও স্ট্রাগল করেন, যিনি চাঁদে ওঠেন তিনিও স্ট্রাগল করেন। স্ট্রাগল সবাইকেই করতে হবে। গোবিন্দ বলে তুমি আশীর্বাদ করবো, কিন্তু আমি করে দেবো না। চেষ্টা তোমাকেই করতে হবে, চেষ্টা তোমাকেই করতে হবে। তাই আলফা এডিসন 99 বার ফেলিওর হওয়ার পর যতক্ষণ না সফল হচ্ছে চেষ্টা করে যাও, যতক্ষণ না সফল হচ্ছে চেষ্টা করে যাও, দেখবে একদিন ঠিক সফলতায় পৌঁছে যাবে। আলফা এডিসন 99 বার ফেলিওর হওয়ার পর তিনি কিন্তু সফল হয়েছিলেন। তাই বারবার বলবো যে কেউ ফেলিওর হলে পরে কেউ ভেঙে পড়ো না, নিজে আবার চেষ্টা করে উঠে দাঁড়াও। দাঁড়াও মা একবার। আর কে? রবার্ট ব্রুস কে ছিলেন? রবার্ট ব্রুস কে ছিলেন? পড়িনি গল্পটা? রবার্ট ব্রুস টিচাররা বলবেন, জানেন ওরা টিচার। রবার্ট ব্রুস হচ্ছে, তিনি একজন রাজা ছিলেন। তিনি যুদ্ধে বারবার হেরে যাচ্ছিলেন, মাকড়সাকে দেখে শিখেছিলেন, মাকড়সা। তিনি যখন যুদ্ধে হেরে গিয়ে তার সৈন্যদলরা ভয়ে পালিয়ে গেল,
তখন আবার ব্রুস কি করলো, উনি গিয়ে এক গুহাতে মধ্যে ঢুকে পড়লেন নিজের প্রাণটাকে রক্ষা করার